হায় রে মা খাদিজা, মা গো শুনেন কত না ইমান তাজা হয়ে যাবে। মা খাদিজা যেমন আমার নবীর চেহারা দেখা, খাদিজা ভাবছেন আল্লাহ আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু এই ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। জোরে বলুন। এত সুন্দর চেহারা মা খাদিজাতুল কুবরা আমার নবীকে দেখছেন আর ভাবছেন আল্লাহ এটা সাধারণ ছেলে হতে পারে না, কারণ এর ব্যবহার আচরণ ভালোবাসা সবটাই হচ্ছে আলাদা। তো মা খাদিজা ভাবছেন আমার দেখে তো লাভ হবে না, যেহেতু আমি তো বিয়ে করব না, 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, দেখে আর কি করব। তো আমার নবীকে মাল দিলেন আর বললেন ওগো আলামিন যান, আপনি ব্যবসাতে যান। তবে মা খাদিজা ভাবছে আমি একাই পাঠাবো না, তো 2টা মেয়েকে ডাকলেন। একটার নাম ছিল খাজিমা আর একটা মাসারে তো পুরাতন গোলাম। দুজনকে বললে শুন তোরা এই আলামিনের সঙ্গে যা, রাস্তার মধ্যে যদি কোনো ঘটনা দেখো আমাকে এসে তোমরা বলিও। ঠিক আছে। আমার নবী আর 2টা মেয়ে খাদিজাতুল কুবরার মাল নিয়ে ব্যবসাতে যাচ্ছেন। কোন রাস্তায়? যে রাস্তাতে চাচার সঙ্গে ব্যবসাতে গিয়েছিলেন। বেরাদার বন্ধুরা চলতে আরম্ভ করেছেন, বাবা চলে যাচ্ছেন। মা হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেলেন। জঙ্গলে যাওয়া ওই 2টা মেয়ে বলছেন ওগো আলামিন আর আমরা চলতে পারি না, একটু গাছের তলাতে বসে জানা, একটু আরাম করব, তারপরে আমরা চলতে লাগবো। আমার নবী একটা গাছের তলাতে বসেছেন বাবা, আর ওই 2টা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন। যেমন আমার নবী ওই গাছের তলাতে বসেছেন বাবা, দূর থেকে একজন রাঘেব দেখছেন বাবা গো কে গাছের তলাতে বসেছেন। রাঘেব একটা লোককে ডেকে বলল তাড়াতাড়ি করে যা আর ওই গাছের তলাতে যে বসে আছে তাকে নিমন্ত্রণ করে আসো। জোরে বলুন। একবার তো চাচার সঙ্গে নিমন্ত্রণ, আবার নিমন্ত্রণ। তো রাহেব ওই চট করে লোকটাকে পাঠালেন, ওই লোকটা চলে আসলো, এসে বলছেন আচ্ছা বলো তোমাদের মধ্যে মালিক কে আছে? তো 2টা মেয়ে যেহেতু দায়িত্ব করে নিয়ে এসেছেন, খাজিমা বলে এখনকার মতো আমরা মালিক আছি। বলে তোমরা যাবে কোথায়? বলে যাব মুলকে শাম। বলে মুলকে শাম যাওয়ার আগে ওই যে রাহেব তোমাদের নিমন্ত্রণ করে আছে, 2টা খাওয়া দাওয়া করে যাবে। বললো ঠিক আছে বাবা গো। রাঘেবের ওই লোকটা নিমন্ত্রণ দিয়ে চলে গেছেন। খাজিমা আমার নবীকে বলছেন ওগো আলামিন হুজুর যখন নিমন্ত্রণ করেছে চলুন না 2টা খাওয়া দাওয়া করব তারপরে যাব। আমার নবী বলছে ঠিক আছে চলো। চলে গেছেন বাবা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। যেমন খাওয়া দাওয়া হইল মা রাগে বলছে শোনো গো এই 12 বছর ছেলেটা কি বলে 25 বছর ছেলেটার মালিক কেটা আছে? 2টা মেয়ে বলল এখনকার মতো মালিক আমরা আছি। বলে ছেলেকে কোথায় নিয়ে যাবেন? বলল যাব মুলকে শাম। বলল খবরদার যেও না, এই জন্য যেও না এই ছেলেকে যদি নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না। ওই 2টা মেয়ে বলল কেন? এই ছেলে কাউকে গালি দেয় না, এই ছেলে কাউরি কাঁচালে পা দেয় না, এই ছেলে কাউকে অন্যায় কথা বলে না, এই ছেলে গরিবদের সাহারা দেয়, এই ছেলে গরিবকে দেখতে যায়, এই ছেলেকে কেন ঘুরতে দিবে না? রাই বলছেন ওরে মেয়েরা শুনো এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। তো 2টা মেয়ে জিজ্ঞেস করছে ওগো রাহেব আমরা এত দূর থেকে আসলাম আমরা জানতে পারলাম না, আর আপনি এখানে বসে কি করে জানলেন এটা নবী? রাহেব চট করে বাবা একখানা পুরানা কিতাব বার করে নিয়ে আছেন আর বলছেন ওরে মেয়েরা এই যে দেখো আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল। ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে যে বসেছে জিন্দা ঘুরেনি। ওরে মেয়েরা শোনো ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো জিন ভূত যেতে পারে না, এইটা আমাদের ধর্মের কিতাবে লেখা আছে। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী।
ওই দুইটা মেয়ে ভয় পেয়ে গেল, এটা নবী হবে না, আর নিয়ে যাব না। বাবা গো, কাছের আবার ওই বুসরা শহরে বিক্রি করে কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আর ওই দিকে খাদিজা নবীকে ব্যবসাতে পাঠানোর পরে চোখ থেকে ঘুমটা হারিয়ে গেছে, কখন নবী আসবে। কিন্তু বেরাদার, খাদিজা একদিন রাত্রি বেলাতে শুয়ে আছেন, একটা স্বপ্ন দেখলেন। আর স্বপ্ন দেখার পরে মনটা উতালা হইল। এত সুন্দর স্বপ্ন দেখলাম, এ স্বপ্নের মানে কি হবে? স্বপ্ন এত সুন্দর, বাত নাই বলে কি সুন্দর, এর মানে কি হতে পারে? তো তখনকার যুগে একজন বিখ্যাত আলিম ছিলেন, কে জানেন? খাদিজাতুল কুবরার একটা চাচাতো ভাই, যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। উনার কাছে হাজির হইল, ডাক দিচ্ছেন, ভাইয়া গো তাড়াতাড়ি দরজা খুইল। দরজা খুলেছেন, দেখছেন খাদিজা। বলছেন, বহিন কি খবর? মা খাদিজা বলছেন, ভাইয়া গো আজকে একটা সুন্দর স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন বলো? বলছে, ভাইয়া গো স্বপ্ন তো দেখলাম, তার জন্য মানেটা জানতে আসলাম, আর মানেটা বলেন। বলছে, কি স্বপ্ন দেখেছো বলো? খাদিজা বললেন, ভাইজান আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে ওই পূর্ণিমার চন্দ্র নেমে আমার আগিনায় চলে এসে। আগিনা কোনটাকে বলে? আগনা, আগনা ওই যে মানে চতুর্দিকে বাড়ির মিডিলে একটা ফাঁকা থাকে, ওইটাকে আগনা বলে না? তো খাদিজাতুল কুবরা ভাবছেন, আকাশ থেকে চন্দ্র সূর্য নেমে আমার আগনায় চলে আসলো। এই কথা যেমনই বলতে নাই, হায়রে ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো খাদিজাতুল কুবরা ভাবছে, আমি টেনশন করছি, আর মানে কি হবে? ভাই আপনি হাসছেন কেন? ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর। আচ্ছা কি একটু বলেন তো? খাদিজার মন তো মানছে না, স্বপ্নর মানে কি হবে না, যতক্ষণ শুনবো আবার মন শান্তি হবে না। বলছেন, খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয়, তোমার আর একটা বিয়ে হবে। মা খাদিজা বলছে, মাথা খারাপ, 4টা সন্তান হারিয়েছি, 2টা কি হারিয়েছে? স্বামী হারিয়েছি, আর জীবনে বিয়ে করব না, আমার বয়স এখন 40 বছর। ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হয়েছিল ওইগুলা হইল সাধারণ ছেলে, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে তিনি সাধারণ নয়, সেটা হলো খোদার নূরে তৈরি। কি বললে? খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না যাহা নামে, আগুন ডরাই নবীর নামের, সে আগুন হবে ফল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গো মরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মরা করব না রে ভোল। ও নবী আমার পাকা কান্ডারে, শত হালে ছাড়বে তোরি রে,
তাই তো বসে আরাম করে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসূল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল ও যার আদেশে নামাজ পড়ে তার আদেশে রোজা রাখি গো রইব সুখে আদার গরে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসূল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল যার সঙ্গে তোমার বিয়ে হবে তিনি হবে খোদার নূরে তৈরি হায় রে মা খাদিজা ভাবছেন বিয়ে তো করতাম না যদি খোদার নূরে তৈরি হয় তবে বিয়ে করে নিব খোদার নূরে তৈরি পাবো যিনি হবে শেষ জামানার নবী বিয়ে আর ছাড়া যাবে কিন্তু খাদিজাতুল কুবরা ভাবছেন যিনি নবী যার আচরণ ব্যবহার দেখে সাক্ষী দিচ্ছে উনি নবী উনি তো আমারই মাল নিয়ে মুলকে সাম গেছে কখন আসবে জানা নেই কিন্তু নবী তো মুলকে সাম যায়নি অর্ধেক রাস্তা দিয়ে চলে আসছেন তবে মা খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল মা গো ওই খাদিজার চুল মোবারক বড় বড় ছিল চিরুনি হাতে নিয়েছেন বাবা একবার চুলগুলো আঁচড়াচ্ছে না একবার ছাদের ওপরে যাচ্ছে না একবার নিচে আসছে না আর রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন নবী কখন আসবে একদিনের ঘটনা যেমনই ছাদে উঠেছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল জোরে বলুন জোরে বলুন আমার নবীর ওপরে নজর খাদিজাতুল কুবরা বাপরে আর মন টিকে না সঙ্গে সঙ্গে নিচে আসলো সুন্দর জামা পরে আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল কিন্তু খাদিজা ভাবছেন আমার বয়স হলো কোথায় 40 বছর আর নবীর বয়স হলো কোথায় 25 বছর তো এই বিয়ের কথা আমি বলবো তো কেমন করে ই তো নবীর রাজে জীবনেও হবে না তো খাদিজাতুল কুবরা আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন মাথাটা নিচা করে দাঁড়িয়েছেন আর বলছেন ওগো আলামিন আপনাকে একটা কথা বলবো আচ্ছা কি কথা বলো আবার বলছেন ওগো আলামিন একটা কথা বলবো বাবা মুখটা ফুটে কিন্তু বুকটা ফুটে না বুক ফুটে কিন্তু মুখ ফুটে না যে বলবো তো কেমন করে আমার বয়স কোথায় 40 বছর আর নবীর বয়স 25 বছর বিয়ের কথা বলবো নবী হয়তো রাজি হবে না তো মা খাদিজাতুল কুবরা বিয়ের কথা বাবা বলতে পারলেন না একটা অন্য কথা বলে দিলেন কি কথা বলছেন ওগো আলামিন আপনি যে উটটাতে চেপে গিয়েছিলেন ওই উটটা অন্য জনকে ব্যবহার করতে দিব না আপনাকে আমি এমনিতে পুরস্কার দিয়ে দিলাম বিহার কথা আর বলতে পারলেন না নবী পুরস্কার নিলেন বেতন নিলেন আর বাড়ি চলে গেলেন কিন্তু খাদিজাতুল কুবরার নবীর মুজিজা দেখে চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল আর মন মানে না করবো তো করবো কি দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল
জীবন আর যৌবন কেমাল দৌলত জগ ছিল চরণে সব সপিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনী আর দহন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনী আর দহন কে রাহমাতাল আলামিন আপনি উম্মতের জামিন কে রাহমাতাল আলামিন আপনি উম্মতের জামিন গুনেহগার উম্মতের আপন জন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার নয়নের নয়ন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মায়ার জালা তোর দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মায়ার জালা তোন ও দেখে তার প্রেম বুকতে বেলালকে দিলেন মুক্তি ও দেখে তার প্রেম বুকতে বেলালকে দিলেন মুক্তি আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন আরো জোরে হ্যাঁ কিছু লোককে দেখছি ঢুলছে কেন টাইম হয়নি ভাই ঘুমানোর মা খাদিজাতুল কুবরার আর মনটা মানে না চিন্তা করছে এই বিহার কথা কাকে দিয়ে পাঠাবো তো আইভি ঠিক করলো কি ঠিক করলো মানে ঘটক ঘটক বুঝলেন ঘটক কাকে বলে কি বলে আপনাদের ঘটক কেউ বলে না যে দালাল আর ঘটকের হাইরে মজা ওই দিক থেকে ও লাট্টু লুঙ্গি এদিকে ও লুঙ্গি বিহা যারা লাগাই ওর খাতির বাতির খুব সুন্দর হয় তো মা খাদিজাতুল কুবরা ঘটক তৈরি করলো যে ঘটক না লাগাইলে বিয়ে হবে না তো একটা মেয়েকে ডাকলেন যে মেয়েটার নাম ছিল নাফিসা কি নাম বললাম নাফিসাকে ডাক বলছে হারে নাফিসা একটু জানা কোথায় গো মালকিন বলে একটু যাও আবু তালেবের কাছে গিয়ে উনার ভাতিজার জন্য আমার বিয়ের কথা বলে এসো নাফিসা বলছে আমাকে বেতন দিলেও ভালো নাও দিলে ভালো তোমার বিহার কথা বলতে যাব আবু তালেব দেরি করবে না আমার গলাতে তারওয়ারি চালিয়ে দিবে কেন বলে তোমার বয়স কোথায় 40 4টা সন্তান হারা 2টা স্বামী হারা আর ওই নবীর বয়স হলো 25 বছর তোমার বিয়ের কথা বলতে যে আমি নিজের গলা কাটাবো জিন্দেগিতে যাব না তো খাদিজা বলছে একটু জানা রে একটু দেখ না এই ছেলেরা কথা বলবি না বললাম না একটু জানা একটু বইলে তো দেখ তবে নাফিসা আজকে যদি তুই বিয়েটা লাগিয়ে দিতে পারিস তোকে আমি দাসীর জায়গাতে রাখবো না তোকে আমি আজাদ করে দিব
তোকে দাসীর জায়গাতে রাখবো না। তো নাফিসা মনে মনে চিন্তা করলো একবার দেখি তো যাইয়া, রাজি তো হবে না, একবার যাইয়া দেখি। নাফিসা গেল, আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আবু তালেব বলছে নাফিসা, বলে কি হলো? বলে আচ্ছা নাফিসা বলো কেন এসছো? নাফিসা বলল হুজুর আমি আপনার কাছে আইসাছি। আরে এসছো তো দেখতে পাচ্ছি, কিসের জন্য বলো? আবার বলে হুজুর আপনার কাছে আইসাছি। ই রাগের মাথায় বলে এই কেন এসছো বলো? আবার বলছে আপনার কাছে আইছি। বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। নাফিসা চিন্তা করছে বিয়ের কথা বলবো, যদি আবু তালেব রেগে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। আবু তালেব বলছে নাফিসা আইসি আইসি বলো না, বলো কেন এসো? নাফিসা বলল হুজুর আপনার কাছে আইসি। বলল কেন? যেমনই বলতে যাবে নাফিসা পিছনে ঘুরে দেখছে কোন গুলখি আছে কিনা। গুলখি বুঝলেন? গুলখি ওই বাড়ির কি বলে আপনাদের ভাষা, কি বলে ওটাকে? হাল্লি, গাল্লি, ওই যে একটু জায়গা থাকে না গাল্লি। নাফিসা ঘুরে দেখছে যদি রেগে যায় তো কোনো গাল্লি আছে কিনা। যদি রেগে যাই তবে গাল্লি দিয়া পালিয়ে যাব। আবু তালেব বলো নাফিসা বলো। নাফিসা হিম্মত করে চিন্তা করছে করবো তো করবো কি, না বললে তো ফের হবে না, বলতেই হবে। নাফিসা বলছে না হুজুর গো আমি আপনার কাছে এসেছি আপনার ভাতিজার জন্য বিয়ের প্রস্তাব লিয়া আমার মালিকিনী ওই খাদিজার সঙ্গে। যেমন এই কথা বলা আবু তালেব মাথায় হাত দিয়েছে আর বলছে নাফিসা তোমার কি বেরেনের তার কেটে গেছে? নাফিসা তোমার কি বেরেনের তার আছে না কেটে গেছে? বলে কেন? মা খাদিজাতুল কুবরা এত মাল সম্পত্তির মালিকিনী, এত টাকাওয়ালি পয়সাওয়ালি, আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে এটা আমার বিশ্বাস হয় না। নাফিসা বারকা করে নিঃশ্বাস নিয়েছে। কেন? জানতো মাছলো মানে কাজ হয়ে গেছে। যদি রাখতো তাহলে তো তরবারি চালিয়ে দিত। তার মানে রাজি। তো আবু তালেব বলল দেখো নাফিসা বিয়ের প্রস্তাব তুমি দিয়েছো, আমার ভাতিজাকে জানবো, আমার আরো ভাই আছে তাদেরকে জানবো, যদি তারা রাজি হয় তাহলে ঠিক আছে। বেরাদার বন্ধুরা নাফিসা সেখান থেকে চলে গেছেন। বাবা যেমন যেতে নাই মা ওই দিকে আবু তালেব আমার নবীকে ডাক দিয়েছে না, আমার নবীকে বলছে না ভাতিজা তোমার সঙ্গে বিয়ে দিব। কার সঙ্গে বিয়ে দিবেন? বলছেন ভাতিজা ওই খাদিজাতুল কুবরার সঙ্গে তোমার বিয়ে দিব। আচ্ছা বলো তুমি কি বলো? আমার নবী বলছেন চাচা গো আপনারা যা করবেন ভালো করবেন চাচা, আমার জন্য আপনারা খারাপ করবেন না চাচা। বাবা গো আমার নবী জানে চারটা সন্তান হারা মা, দুটা স্বামী হারা, তখন ছিল বয়স খাদিজাতুল কুবরা 40 বছর। আমার নবী একবারও না করলেন না বাবা। আমার নবী ভালো করে জানে আমার চাচা যা করবে ভালো করবে, কোনো খারাপ করবেন না বাবা। তবে বেরাদার বন্ধুরা আইরে আমার নবী পাক বিয়েতে রাজি হয়ে গেল। আবু তালেব সবাইকে ডাক দিলেন, সব ভাই বোনেরাকে নিয়ে বসে একটা ঠিক করলেন বাবা। আর ওই মা খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবী পাকের বিয়ে হয়ে গেল। জোরে বলুন। আমার নবীর বিয়ে মা খাদিজাতুল কুবরার সঙ্গে কমপ্লিট। বাবা গো এবার বিয়ে তো হয়ে গেল, কিন্তু বেরাদার কিছু কিছু গরিব কি বলে মক্কা নগরের মেয়েরা একটা টেনশনে পড়ে গেল। কেন জানেন? যে আমরা খাদিজাতুল কুবরার সঙ্গে যখন গিয়েছিলাম, যখনই গিয়েছি পার্সে তো মুঠি বোঝাই করে আমাদেরকে দিয়ে দিয়েছে দান হিসাবে, কোনোদিন গন্তি করেও দেখেনি। আজকে তো উনার মালিক হয়ে গেল আলামিন, উনি দান করবে কি করবে না সেটা নিয়ে একটা টেনশন। মা খাদিজা বললেন ওরে মক্কার মেয়েরা শুনালাও শুনালাও আমি কি দান করিব, আমার থেকে বেশি আমার স্বামী দান করে দিবে।
কি করেছিলেন? আমার নবী যতগুলা ছিল মাল সম্পত্তি, সমস্ত মাল সম্পত্তি গরিব মিসকিনকে দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমার নবীর ব্যবহার? বাবা গো, মা খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর ঘর সংসার হইল। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে, তবে বাবা গো ওই মা খাদিজাতুল কুবরা 15টা বছর আমার নবীর সাথে কাটিয়েছেন। বাবা আমার ভাইরা ও মা বোনেরা, তবে একটা কথা বলে দিরে বাবা, হাইরে মা খাদিজা আমার নবীকে এতই ভালোবেসেছেন বাবা, কোনোদিন কষ্ট দেয়নি, কোনোদিন দুঃখ দেয়নি। বাবা গো, আমার নবী যদি বাইরে যেতেন তবে খাদিজাতুল কুবরা বিছানায়, বাবা বিছানায় ঘুমাতেন না। কেন? এই জন্য ঘুমাতেন না, মা খাদিজা ভাবছে আমি যদি ঘুমিয়ে যাই তবে আমার স্বামী, আমার মাথার তাজ আমাকে বাইরে থেকে ডাক দিবে, একই ডাকাতে আমার ঘুমটা না ভাঙতে পারে। এই জন্য মা খাদিজা দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। আমার নবী একবার যখনই ডাক দিতেন ওই খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। জোরে বলুন। আজকাল যদি আপনি বিবিকে 10 বার ডাক না দেন তো ওর ঘুমই ভাঙবে না। স্বামী রাগ করলে তো কি আর না করলে তো কি। আমার নবী জিজ্ঞেস করছেন, খাদিজা তোমাকে একবার ডাকাতে তুমি চট করে উঠে যাও, তুমি কি ঘুমাও না? বলছেন ওগো আমার মাথার তাজ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঘুমিয়ে যাই আর যদি আপনার এক ডাকে ঘুমটা না ভাঙে, হুজুর আপনার মনে তো দুঃখ হবে, আপনি কষ্ট পাবেন। হুজুর আপনাকে যদি কষ্ট দিই আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য হুজুর আমি পিঠটা লাগাই না, আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি, আপনি একবার ডাকাতে আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। বেরাদার বন্ধুগণ, বাবাজি কতটা ভালোবেসেছেন, কতটা মহব্বত করেছেন মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বিবি খাদিজাতুল কুবরাকে ভালোবেসেছেন। দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর হইল? 40 বছর। এই 40 বছর বয়সে, আচ্ছা বলুন তো, সর্বপ্রথম আমার নবীর কালেমা পড়েছিল কে গো? ছেলেদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম আগে কলমা পড়েছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ছোটদের মধ্যে কলমা পড়েছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলামদের মধ্যে সর্বপ্রথম আগে কলমা পড়েছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা গো, তবে একটা জিনিস, এই যে আবু বকর আমার নবীর কলেমা পড়লেন, আচ্ছা আমার নবীকে আবু বকরের কাছে গিয়েছিলেন না আবু বকর এসে আমার নবীর কলমা পড়েছেন? কোনটা বলুন? আমার নবী গেছেন, আবু বকর এসে নবীর কাছে। তখন তো কলমা প্রচার চালু ছিল না, তখন তো কলমা জানতক না, লোক বুঝতক না। 40 বছর বয়সে আমার নবীর উপরে কোরআন শরীফ নাজিল হতে লাগলো। এই করতে করতে আমার নবী কালমা প্রচার এবার শুরু করবে 40 বছর বয়সে। ইসলাম ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম চালু করবে। আমার নবী পাক সর্বপ্রথম আবু বকরকে কালমা পড়িয়েছেন। কি করে? মারাত্মক ঘটনা শুনেলেন বেরাদার, ঈমান তাজা হয়ে যাবে। তবে বেরাদার আসুন একবার ঝুমঝুম করে আগে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম পাচ্ছে নাকি বাবা? পাচ্ছে না তো? মাশাআল্লাহ। দেখেন তো, এরকম না বসে থাকলে ভালো লাগবে? বক্তা বসে থাকবে, আপনারা বসে থাকবেন, তো বক্তাকে বলতেও ভালো লাগবে আর আপনাদেরকে শুনতেও ভালো লাগবে। তবে বাপরে, তেরা মুখ কেতে চল রে, চুপ।
তো আমার নবী কেমন ছিলেন বাবা। তবে চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি, আপনাদের একটু মনটাকে চাঙ্গা করে দিই, কারণ 12টা বেজে গেলে ভাই বুঝতে পারছেন লোকের 12টা বেজে যায়। হ্যাঁ, তো আপনাদের মনটা চাঙ্গা করি। তারপরে আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে কি করে পৌঁছে গেল, কি করে কলমা পড়লেন, এই ঘটনাটা আপনাদের সম্মুখে বলবো ভাই। চলুন আমার সঙ্গে গোটা মাজমা একটু মদিনা চলুন। আমার ভালো লাগে না আমি, জোরে বলবেন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মদিনাতে না গেলে মন শান্তি গবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায় আমার ভালো এতগুলা বৈশা থেকে এরকম আওয়াজ হবে? হ্যাঁ, এতগুলা হাড্ডা হাড্ডি সব বৈশা আছেন বাবা, আওয়াজ করতে হবে, গোটা মাজমা জোরে পড়তে হবে, তাহলে না। মদিনা যাওয়ার ইচ্ছা নেই নাকি আপনাদের? যাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান, যাদের ইচ্ছা আছে। সবারই তো আছে। আচ্ছা, যাদের ইচ্ছা নাই একটু হাত তুলেন দেখি। হ্যাঁ, সবারই তো ইচ্ছা আছে ভাই। কিছু লোক হাত তুলছে না যে বাপরে টাকা নাই তো ফের কেমন করে মদিনা যাব। টাকা লাগবে না ভাই, কি লাগবে? দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার নসিবে মদিনাও নাই বাবা গো। চলুন একটু মদিনা গোটা মাজমা একটু আমার সঙ্গে পড়ুন। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি, জোরে জোরে আমার ভালো, একবার মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মোহব্বতে বলুন, হাত তুলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাশাআল্লাহ। এবার শুনেন ভাই, আবু বকর আমার নবীর কাছে কি করে গেলেন আর কি করে কলমা পড়লেন। নবীর বয়স কত বললাম? কে বলছে 40? কত বয়স? 40 বছর বাবা গো। তো সর্বপ্রথম আবু বকর যে আমার নবীর কলমা পড়লেন,
আবু বকর সিদ্দিক একজন সঙ্গের সাথীকে নিয়ে ব্যবসা করার জন্য মুলকেশম রওনা দিয়েছেন। চলে যাচ্ছেন যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো। আবু বকর বলছে, ভাই রে, এখানে কোনো যদি বাড়ি ঘর পেতাম একটু রাতটা কাটাতাম, সকাল হলে এখান থেকে চলে যেতাম। তো বাড়ি পাবো কোথায়? গোটা জঙ্গলে খুঁজতে খুঁজতে একটা বিশাল বড় বিল্ডিং দেখা গেল। তো চলো বাড়িতে থাকো, কিন্তু বাড়িতে থাকলে মালিকের কাছে পারমিশন নিতে হবে। তো বাড়ির বাদশা তার বাড়ির বাইরে কি বলে যে একজন গোলাম শুয়ে আছে আর জোরে জোরে নাক ডাকছে। তো আবু বকর বলছে, ভাই ওই গোলামটাকে একটু জাগাও। ওই লোকটাকে হিলাইছে বাবা, মৃত্যু ব্যক্তি যেমন ফুটবলের মতো গড়ে, ও গড়ছে, ঘুমটা ভাঙে না। আবু বকর বলছে, একে মারো জোরে ধাক্কা, না হলে আর ঘুম ভাঙবে না। দিয়েছে জোরে ধাক্কা, যেমনই ঘুমটা ভাঙলো গো। ওই গোলামটা তার বাড়ি নিয়ে উঠে গেল। যে ঘুম ভাঙাইলো ওকে জিন্দা রাখবো না, তার বাড়ি নিয়ে তো উঠেছে ভাই। এবার গোলামটা জিজ্ঞেস করছে, এই আপনারা কে আছেন গো? এত সকাল সন্ধ্যা একটু আগে ঘুমালাম, আপনারা ঘুমটা কে ভাঙলেন? আবু বকর বলছে, ভাই রাগিও না, আমরা এসেছি একটু থাকার জায়গায় চাইছি, একটু দিবে না? ওই গোলামটা বলছে, দেখো ভাই, আমি 22 বছর থেকে চাকরি করি, আমার মালিক জীবনে কাউকে বাড়ির ভিতরে জায়গা দেয়নি, আর আজকে আমিও জানি জায়গা দিবেন না। তো বলছে, একটু জিজ্ঞেস করো না, তোমার মালিক যদি আমাকে একটু থাকতে দেয় একটু থাকবো। গোলামটা কোনো মতে মালিকের কাছে যাবে না, বলে না বাঁশ থেকে বেশি কি কহে ওটাকে, কমচি নাকি? আপনাদের খোট্টাতে কমচি বলছে, কামচি, কমচি না কামচি, বাঁশ থেকে বেশি কামচি দাঁড়। তো কি করব, গোলামটা যাবে না রে। আর দুজন বলছে, ভাই রে, রাতের বেলা কোথায় যাব, কোথায় বাঘ ভুল্লুক খাবে জানি না, একটু জল তোমার মালিককে বলো না, তোমার মালিক যদি থাকতে দেয় তাহলে একটু থাকবো। গোলামটা বলছে, আমি জানি থাকতে দিবে না, তবে একবার যাচ্ছি বইলে আসছি। ওই গোলামটা গেলেন বাবা ভিতরে, গিয়ে বলছেন, ওগো আমার মালিক, আপনাকে একটা কথা বলবো, দুটা লোক থাকার জন্য এসেছে, একটু জায়গা চাইছে। বলে এক কাজ করো, যে দুটা লোক বাইরে আছে তাদেরকে জিজ্ঞেস করো তাদের বাড়ি কোথায়। ওই গোলামটা চলে আসিল, হ্যাঁ গো আপনাদের বাড়ি কোথায়? বলো মক্কা নগর। এই কথাটা ওই গোলামটা বাদশাকে গিয়ে বলছেন। বাদশা চেয়ারে বসে আছেন, বলছেন, ওগো বাদশা নামদার, যেই দুইটা লোক এসেছে ওই দুইটা লোকের বাড়ি হইল মক্কা শরীফে। যেমন কথা বলে ওই বাদশা চেয়ারে থাকলো না, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। মক্কা নগরের কথা শুনে বাদশা চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। গোলামটা চিন্তা করছে, কারেন্টে হাত দিলে শর্ট মারে, ই মক্কার কথা বলে আমি দাঁড়াইলো কেন, কারণটা তো কিছু বোঝা যায় না। ই চট করে বলে, এক কাজ করো, যে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করে তার নামটা কি। গোলামটা গিয়ে বলছে, না হ্যাঁ গো আপনার নাম কি বলো? বলছে, আমার নাম হলো আবু বকর সিদ্দিক। এই কথাটা বাদশাকে গিয়ে বলছেন, ওগো বাদশা নামদার, যেই লোকটা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজনের নাম হলো আবু বকর। যেমনই আবু বকরের নামখানা শুনেছে ওই বাদশা চেয়ার থেকে দূরে চলে গেছে। গোলামটা চিন্তা ভাবনা করছে, কারণ তো কিছু বোঝা যায় না। বাদশা কি বলে, মক্কার নাম নিলাম, চেয়ার থেকে দাঁড়ালো, আবু বকরের নাম নিলাম, চেয়ার থেকে দূরে গেল, এখন যে কুণ্ঠে যাবে জানি না। এবার ওই বাদশা বললো, ওরে গোলাম, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর দুটা লোককে ইমার্জেন্সি ভিতরে ডাকো। গোলামটি আগে বলছে, হুজুর আপনাদেরকে ভিতরে ডাকছে। তো আবু বকরের সাথে যে লোকটা ছিল বলছে, হুজুর আমি যাব না। বলে কেন? যে বাদশা জীবনে বাহিরে জায়গা দেয় না, ও ভিতরে ডাকছে, তার মানে মার্ডার করবে, আমি যাব না। আরে দূর পাগলা, ডাকছে চল। ভিতরে চলে গেছে না বাবা। আবু বকর নিচে বসতে যাবে,
বাদশা বলল, ও আবু বকর, তোমাকে নিচে বসতে হবে না, তোমার জন্য এই ভিআইপি চেয়ারখানা ছেড়ে দিলাম, তুমি চেয়ারে বসো। আবু বকর চিন্তা ভাবনা করছি, খাতির বাতির কেনা করছে যে কোন রকম তো চেয়ারে বসেছে। বাদশা বলল, কে আছো গো, তাড়াতাড়ি করে যাও আর সুন্দর করে ওই বিছানা বিছিয়ে দাও, ফুল নিয়ে সাজিয়ে দাও, ভালো চাদর দিয়ে দাও। বাবা গো ভালো বিছানা করে দিয়েছে না, আর বলছেন ও গো আবু বকর, তুমি যাও ওই ভিআইপি বিছানায় চলে যাও। আবু বকর সঙ্গের সাথীকে নিয়ে ওই বিছানায় চলে গেছেন। আবু বকরের সাথে যে লোকটা ছিল উচ্চট করে ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। আবু বকর বলছে, হারে দরজা কেন লাগালি? বলছে, হুজুর মনে পড়লো একটা কথা, তার জন্য লাগাইনি। বলে, কি কথা? বলে, হুজুর যখন কুরবানির চাঁদ উঠবে, গরুকে কত আদর যত্ন করবে, গোসল দেওয়াইবে, ফুল দিয়ে মালা পড়াইবে, সকাল যখন হইবে হুজুর এখন আদর করছে, সকাল হইলে কুরবানি করবে। কথা চলছে আর ওইদিকে বাদশা বলল, যাও ওই আবু বকরকে ডাইকা আনো। ওই গোলামটা দরজা খটখটাইছে। আবু বকরের সাথে যে লোকটা ছিল বলল, হুজুর দেখেন ইজরাইল চলে আইলো। ইজরাইল চলে এসছে। হুজুর আমি দরজা খুলব। বলে, হাত খুলো। আমি খুলবো না। ওই লোকটা কোনো মতে দরজা খুলতে যাবে না। আবু বকর গেল, দরজাটা খুলেছে। দরজা খুলে ওই গোলামটা দেখছে দুটা লোক ছিল, একজন আছে আর একটা কই। ওই লোকটা ভয়ে চোখের তলে ঢুকে গেছে, ভাবছে আমি যাব না। আবু বকর বলছে, কোনটা আছিস? বলে, হুজুর আমি যাব না, আগে আপনি যান, আগে আপনাকে কুরবানি করবে, হয়তো তারপরে ডাকবে। এই ফাঁকে একটু সুযোগ পাবো, ফাঁকা পাইলে ভাই গে যাব। আবু বকর বলছে, ঠিক আছে। আবু বকর তো চলে গেছে ভাই, গোলামটা ভিতর থেকে আবার দরজা লাগিয়ে দিয়েছে, চলে তো গেল। বাদশা কি করলেন? আবু বকরকে সিদ্দিককে কি বলছেন দেখেন। ওই বাদশা বন্ধুরা আবু বকরকে চেয়ারের উপরে বসিয়ে দিয়েছেন, আর ওই বাদশা একখানা পুরানা কিতাব বার করে নিয়ে একটা করে পাতা উল্টাচ্ছেন। আবু বকরের চেহারার দিকে দেখছেন, একটা পাতা উল্টাচ্ছেন। আবু বকরের পেটের দিকে দেখছেন, একটা পাতা উল্টাচ্ছেন। আবু বকরের মাথার দিকে দেখছেন, একটা পাতা উল্টাচ্ছেন। আবু বকরের পায়ের দিকে দেখছেন, একটা পাতা উল্টাচ্ছেন। আবু বকরের হাতের দিকে দেখছেন। আবু বকর বলছেন, ওগো বাদশাহ, আপনি একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার চেহারার দিকে দেখছেন কেন? এর কারণটা কিছু বোঝা যায় না। আপনি একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার দিকে দেখছেন কেন? ওই কি বলে বাদশা আল্লাহওয়ালা বলছে না, ও গো আবু বকর বলো, আচ্ছা বলো মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেউ আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা বলো তার মায়ের নাম কি আমেনা? বলে জি হুজুর। বাবার নাম কি আব্দুল্লাহ? বলে জি হুজুর। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে জি হুজুর। চাচার নাম কি আবু তালেব? বলে জি হুজুর। ওই রায়ে বলছেন, ও গো আবু বকর, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে, যার নাম হবে মোহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, চাচার নাম হবে আবু তালেব, আর কি বলে দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। ওই নবী যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার চালু করবে, আর ওই ইসলাম প্রচার যখন শুরু করবে সর্বপ্রথম কালেমা পড়বে, যার নাম হবে আবু বকর, যার নাম হবে আবু বকর। আবু বকর, আচ্ছা বলো তোমার বয়স কত? আবু বকর বলছে না, ওগো বাদশাহ, আমার থেকে ওই নবী হলো 1 বছরের বড়। বলে তোমার বয়স কত? বলে আমার বয়স হলো 39 বছর। তাহলে নবীর বয়স হবে 40 বছর। ওগো আবু বকর, দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও আর নবীর কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। আবু বকর দেরি করলেন না, সঙ্গের সাথীকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাবা
তবে ওই খানকাতে এত ঘটনা ঘটলো, আবু বকর কাউকে বললেন না, চলে যাচ্ছেন। যেতে যেতে রাস্তাতে রাত লাগলো, একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেল। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন, আকাশের পূর্ণিমার চন্দ্র নূরের টুকরা এসে আবু বকরের চাদরে ঢুকে গেল আর গায়েব হয়ে গেল। আর এই চন্দ্রকে খুঁজতে গিয়ে ঘুমটা ভাঙলো। আবু বকরের স্বপ্নের কথা কাউকে বললেন না। চলে যাচ্ছেন বাড়িতে, বাড়ি গিয়েছেন বাবা, নবীকে বাড়িতে পাওয়া গেল না। কোথায় ছিল আমার নবী পাক? একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। আবু বকর চলে যাচ্ছেন, আমার নবীকে লক্ষ্য করে চলে যাচ্ছেন। একটু কাছাকাছি হয়েছে না বাবা, আমার নবী ইশারা করছেন, আবু বকর চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আবু বকর চিন্তা করছেন, নবী আমার জন্য অপেক্ষা করছেন। আবু বকর চলে গেল। আমার নবী বলছেন, আবু বকর আচ্ছা তুমি তো এসছো, আচ্ছা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ কলেমা তো পড়বো, তার জন্য এসেছি। আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনি হচ্ছেন নবী, নবী গো একটা কিছু মুজিজাগুলা দেখান, তারপরে কলেমা পড়বো। আমার নবী বলছেন, আবু বকর আমি কি তোমাকে শোনাবো? পা থেকে মাথা পর্যন্ত ওই খানকার রাহিব তোমাকে সব বলে দিয়েছে, আমাকে কেন জিজ্ঞাসা করো? আবু বকর চিন্তা করছে, রাহিব বাদশা আমাকে এত কথা বললো, নবী মক্কাতে বসে জানলে কি করে? আমার নবী বলছে, আবু বকর সত্যি বললাম তো? বলে হ্যাঁ রাসূলুল্লাহ, এবার তুমি কলমা পড়ে নাও। আবু বকর বলছে, নবী গো পড়বো, আর একটা কিছু বলেন না, ঈমান তাজা হয়ে যাবে। ঠিক আছে বলে দিয়েছি। আমার নবী বলছেন, আবু বকর ওই বাচ্চার কাছ থেকে আস্তে আস্তে রাস্তাতে তোমার রাত্রি লাগলো, একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেলে, একখানা নূরের টুকরা তোমার চাদরের মধ্যে ঢুকেছিল, ঢুকে কোথায় গায়েব হয়েছিল? এই স্বপ্ন দেখেছো কিনা বলো? যেমন এই কথা বলা আবু বকর কাঁপতে আরম্ভ করলো। আল্লাহ গো এটা না হয় আল্লাহ ওয়ালা রহে বলল, এটা কেউ বলেনি, আমি জানি, আমার মন জানে, সত্যি নূরের টুকরা এসে আমার চাদরের মধ্যে ঢুকে গেল। এটা খবর জানলো কি করে? ইনি হবে শেষ জামানার নবী। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আবু জেলের কথা শুনবো না, উতবা সাহেবের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার মধুমাখা কালেমা শরীফ আমাকে পড়িয়ে দিন। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা গো মধুমাখা কালেমা শরীফ আবু বকরকে পড়িয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা এবার শেষ করে দিই ভাই, যেহেতু রাত্রি 1টা বেজে গেল, আবার তো সামনে রাত্রে বুঝতে পারছেন অনেক রাত পর্যন্ত থাকতে হবে। তবে কি হলো? আচ্ছা যারা শুনবেন না একটু হাত তুলেন তো। তার মানে বাড়ি চলো, ও হাত তুলেছে। আচ্ছা যারা শুনবেন একটু হাত তুলেন, যারা শুনবেন একটু হাত তুলেন। যারা হাত তুলেছেন 100 করে টাকা নিয়ে আসেন। হ্যাঁ 100 করে লাগবে, নিয়ে আসেন চট করে দেখি। হ্যাঁ উঠান, পকেটে হাত ভরেন। একটা ভাই তো আসেন, চট করে আসেন, 100 টাকা নিয়ে আসেন। দেরি করিয়ে না ভাই, তাড়াতাড়ি নিয়ে আসেন। শুভ কাজে দেরি করতে নাই বাবা। 100 টাকা জুটলো না? হ্যাঁ নবীর মাহফিলে হাত তুলেছেন, 100 করে টাকা সবাই নিয়ে আসেন চট করে দেখি। নিয়ে আসেন দেখি 100 করে টাকা। এ খালা তেল লোকা শেষ কাহা যাকি গে ভাই, এই যে 100 টাকা চলে আসলো। जल्दी देगे खाला कुछ दे ना गे। हाँ कुछ दे, पैसा नहीं देने से होगा। लेका लेका
হ্যাঁ, পিছন থেকে হবে না, সবাই তো হাত তুলেছে পিছনে, লিয়ে আসেন, চট করে লিয়ে আসেন, দেরি করিয়ে না, তাড়াতাড়ি করে লিয়ে আসেন। 100 টাকা, 2টা বসলো মাত্র, হাত তো সবাই তুলেছেন, 10টা 50টা 100টা লোক তুলেছেন, আর হবে না? লিয়ে আসেন, চট করে লিয়ে আসেন, 100 করে টাকা, একটু চট করে লিয়ে আসেন। বেরাদারান ইসলাম বন্ধুগণ, আর আমার মা বোনেরা তো ওরা বুঝে গেছে যে কালকে তো দান করতেই হবে। আজকে খালা দিলেন না দিলেন, কালকে টাকা সকাল বেলাতে ব্যাংকে লাইন ধরে নিবেন, টাকা তুলে নেবেন সকাল সকাল, ব্যাংকে লিঙ্ক থাকবে কি থাকবে না জানি না, সকাল সকাল তুলে নেবেন আর গোচ্ছা ভরে টাকা নিয়ে চলে আসবেন, ব্যাগ ভর্তি টাকা যেন আসে খালা। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে আসুন, যখন আবদার করেছেন একটা ছোট্ট করে ঘটনা বলবো, ঘটনা বলে বিদায় নিব। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বুঝতে পারছেন আমাদের কন্টিনিউ প্রোগ্রাম তো, কত বলবো কত ছাড়বো, আমাকেও জানটাও তো দেখতে হবে, কারণ এই যে মাইকে 2.5 ঘন্টা 2 ঘন্টা চিল্লা মানে বিশাল একটা ব্যাপার। তবু সব হচ্ছে আল্লাহর রহমত, আপনাদের দোয়া আশীর্বাদ, গোটা পশ্চিমবঙ্গে ঘুরছি। তবে আসুন একটা ঘটনা বলবো ইনশাআল্লাহুল আজিজ, আসুন গোটা মাজমাকে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা বলুন ইয়া রাসূলুল্লাহ। টাটকা হয়ে থাকবেন তাহলে না? হ্যাঁ বেরাদার বন্ধুগণ, এবার একটা দুঃখের বায়ান শুনেন, একটু কলেজা ফাটবে, চোখের পানি ঝরবে, মাগো একটু শুনেলেন খানা। জীবনী বহু শুনেছেন মা, এই মৌলানা তাফাজ্জুলের জীবনী শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। যখন আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হলেন,